আজ আমি চলে এসেছি ভোলার বিখ্যাত মহিষের দই খাওয়ার জন্য। ভোলা শহরে এসে ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দই খায় না এমন মানুষ পাওয়াই দেয়। তাই তো ভোলা সদরে আসার পরে বর্তমানে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মহিষের টক দই খেলাম এবং সেই সাথে বিখ্যাত ছানার মিষ্টি রসগোল্লা ও রসমালাইও ট্রাই করলাম। আর এই জন্যই আজকের এই ভিডিওটি দেখার পরে ভোলা শহরে এসে আপনারাও এই খাবারগুলো খেতে কখনোই মিস করবেন না। বৃষ্টি ভেজা ভোলা শহরে সকাল সকালই আমি রওনা করেছি ভোলার বিখ্যাত মহিষের দই খাওয়ার জন্য। তাই মেঘলা আবহাওয়ার মধ্যে অটোরিকশাওয়ালা ভাইয়ের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গিয়েছি ভোলার মূল সদরে। আর এখানে আসার পর আমি সরাসরি চলে যাচ্ছি ভোলার কাঁচা বাজারের ওইদিকে। আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বলতে গেলে ভালো একটা ফিলও পাচ্ছিলাম। তাই হালকা একটু হাঁটার পরে ভোলার সোহান ভাইদের সাথে মিট করে তাদের সবাইকে নিয়ে পৌঁছে গিয়েছি সুন্নাহ সুইটস অ্যান্ড দধিঘর নামক একটি দোকানে। দোকানের ভিতরে প্রবেশ করার পরে আমরা আর দেরি না করে সরাসরি বসে পড়লাম, কারণ এখানে বসার পরই হচ্ছে আমরা খাবো সুস্বাদু ভোলার বিখ্যাত মহিষের টক দই, ছানার মিষ্টির রসমালাই। প্রথমেই আমরা অর্ডার করে দিয়েছি ভোলার বিখ্যাত মহিষের টক দই। তো দেখতে পাচ্ছেন দই আমাদের জন্য নিয়ে আসা হয়েছে, আর এত বড় একটা টালি দেখতে পাচ্ছেন, সবাই মিলে জিলে হচ্ছে খাবো। আর এছাড়াও আমরা পাশাপাশি রসমালাইও অর্ডার করে দিয়েছি, সেটাও দেখতে পাচ্ছেন চলে আসতেছে অলরেডি। আর রসমালাই পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়াই দেয়। টক দই আর রসমালাই দিয়ে আজকের খাবারটা আমাদের বেশ দারুণ হবে। তো দেখতে পাচ্ছেন এখানকার ভাই সবাইকে বেড়ে দিচ্ছে। তবে আমার তো আর তর্স হইতেছে না কখন এই মজাদার খাবারের টেস্ট আমি নিব, সেজন্যে এদিকে রসমালাইগুলোকেও ঢেলে দেওয়া হয়েছে আর দেখতে বেশ লোভনীয় লাগতেছে। এরপরে আমরা আরো বেশ কিছু মিষ্টি অর্ডার করে দিয়েছি, তার মধ্যে রসগোল্লা, লাল চমচমও ছিল আর দেখতে বেশ লোভনীয় লাগছিল। তো প্রথমেই সোহান ভাইকে দিয়েই শুরু করেছি, আর ভাই খাওয়ার পরে বেশ ভালো রিভিউ দিচ্ছে দেখছি। আর তার পাশেই রয়েছে রাকিব ভাই, সেও খাওয়া স্টার্ট করে দিয়েছে। আসলে ভোলার ঐতিহ্যবাহী খাবার বলে কথা, তাই ভালো লাগবে এইটাই স্বাভাবিক। আর সেজন্যই বড় ভাই এবং ছোট ভাইদেরকে নিয়ে আজকে এই ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দই দিয়ে মিষ্টি খেতে চলে এসেছি। আর যখন মুখে দিচ্ছি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি। আসলে আমি বলবো আপনারা যারা আমাদের ভোলা জেলাতে আসবেন অবশ্যই একবার হলেও এই মহিষের টক দই ট্রাই করবেন, কারণ আপনি যখন অন্য জেলা থেকে এসে ভোলার এই ঐতিহ্যবাহী মহিষের দই খাবেন তখন আপনি সম্পূর্ণরূপে এক ভোলার ফ্যান হয়ে যাবেন। আমরা ভোলাইয়া, আর দই তো আমরা সবসময় পছন্দ করি, যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছুতে। ভোলায় যেহেতু এসেছি সদরে, ভোলার টক দই খাবো না এটা তো হতে পারে না। সেক্ষেত্রে খাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, মানে অসাধারণ টেস্ট লাগতেছে ভাই। কিছুক্ষণ পরেই আমাদেরকে রসগোল্লাগুলো দেওয়া হচ্ছে। আর যদিও আমরা এর আগে রসমালাই নিয়েছি আর তারপরে এখন আবার নিয়েছি রসগোল্লা, আর এইটার দ্বারা মিক্স করার পরে খাবারটা আরো টেস্ট হয়ে যাবে। এইদিকে তো সোহান ভাইরা ভরপুর খাইতেছে, দেখতে পাচ্ছেন প্লেট একদম খালি করে ফেলেছে। আর আমি খাবার দাবারে একটু স্লো, সেটা হয়তো আপনারা ভালো করেই জানেন। বিভিন্ন জায়গায় গিয়ে আমি খুব স্লো হয়ে যাই, খেতে পারি না, আর সেক্ষেত্রে আমার একটু কষ্টও হচ্ছে। তবে ফাইনালি এই মজাদার খাবারটা খাওয়া কমপ্লিট করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু সুন্নাহ সুইটস এন্ড দধিঘরে এসে এই ধরনের খাবারগুলো টেস্ট করতে পারেন। আর যেহেতু ভোলার দই, যারা ভোলাতে বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, তারাও হচ্ছে একবার ভোলার দই খেয়ে যাবেন এবং মিষ্টিও টেস্ট করে যাবেন। এদিকে খাওয়া দাওয়া শেষ করার পরে ভাইয়া বললো যে ভাই আপনি যেহেতু ভিডিও করতেছেন আমাদের দই এবং মিষ্টি সম্পর্কে যদি কিছু বলতেন এবং দেখাতেন। তো যেহেতু ভালো খাবার, আমাদের ভোলার ঐতিহ্যবাহী খাবার আপনাদের জানা উচিত, সেজন্য আমি হচ্ছে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দই আর এটা হচ্ছে টক দই। এছাড়াও এখানে কিন্তু আরো মিষ্টি দইও রয়েছে। আর এই দইটা কিন্তু একদম অরিজিনাল, দেখতে পাচ্ছেন কোনো রকম লাড়াচাড়া করলে লড়ছে না এবং পড়ছেও না। খুবই ভালো লাগলো বিষয়টা। এছাড়াও এখানে রসমালাইও রয়েছে, আর আমার হাতের এই রসমালাইয়ের বক্সটা হচ্ছে 600 টাকা। এপাশেই এই ফ্রিজের মধ্যে রয়েছে মিষ্টি দই এবং আরো বিভিন্ন ধরনের মিষ্টি, আর দেখে বেশ লোভনীয় লাগতেছে ভাই। ভোলায় আসলে আমি আবারও কিন্তু এই দোকানে আসবো ইনশাআল্লাহ। এপাশে কিন্তু মিষ্টির জন্য আরো একটি জায়গা করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে। আর যেই মিষ্টিটাই আপনি দেখবেন সেটাই আপনার খেতে ইচ্ছে করবে, বলতে গেলে লোভনীয় একটা বিষয়। আসলে মিষ্টি তো সবাই মোটামুটি পছন্দ করে, আর এখানে এত আইটেমের মিষ্টি রয়েছে যেটা দেখে আমি খুবই অবাক হলাম। আসলে খুবই ভালো লাগলো আসলে সুন্নাহ সুইটস অ্যান্ড দধিঘরে এসে এত মিষ্টি এবং ভোলার ঐতিহ্যবাহী দই দেখে। আমরাও বের হতে চাচ্ছিলাম, আর এর মধ্যেই কাস্টমারের অনেক চাপও বেড়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমি যেহেতু ভিডিও করেছি তাদের রিভিউটাও একটু নেওয়ার চেষ্টা করব, আসলে তারা কি বলছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, মিষ্টি খেয়েছেন আপনি? জি জি, সবসময় আসে না, মাঝে মধ্যে আসি। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালোই লাগে। খুব সুন্দর, সুস্বাদু। সুস্বাদু। আচ্ছা, ছানার মিষ্টি ছিল অরিজিনাল? জি, অরিজিনাল ছানার মিষ্টি। জি, আমাদের পরিকল্পনা হলো ভোলার মানুষকে খাঁটি মিষ্টি খাওয়ানো। আমরা আমাদের মিষ্টিগুলো খাঁটি ছানার মাধ্যমে তৈরি করা হয় এবং আমাদের যে দধিগুলি এগুলি একদম খাঁটি মহিষের দধি। সবচেয়ে বড় কথা হইল যেখানে সংগ্রহের ব্যাপারটা থাকে ওইখানে আমাদের নিজস্ব লোক
দাঁড়িয়ে থেকে দুধটা সংগ্রহ করে এবং ওই খাঁটি দুধটা আমরা আমাদের প্রক্রিয়াজাত করার পর আমরা চেষ্টা করি একদম সর্বোচ্চ মানের, যেটা ভোলার মানুষ খেয়ে মনে রাখবে যে এই মিষ্টিটা একটা গুণগত মানের মিষ্টি। এটাই আমাদের উদ্দেশ্য, যে ভোলার মানুষ ভালো জিনিস খেতে চায়, এটা আমরা খাওয়ানোর জন্য বদ্ধপরিকর। এবং আমাদের নামটা হলো সুন্না সুইটস, যে আমরা সব সময় চেষ্টা করব যে মানুষেরকে হালাল এবং গুণগত মানের জিনিস খাওয়ানো। বন্ধুরা, আপনারাও চাইলে ভোলা সদরে এসে সুন্না সুইটস অ্যান্ড দধিঘর থেকে মিষ্টি এবং দধি খেতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাসার জন্য পার্সেলও নিয়েছি, কারণ ভালো জিনিস তো একা খেলে হবে না, পরিবারের সবাইকে নিয়ে তারপরে খেলে অনেক মজা লাগবে। তবে বের হওয়ার আগে আপনাদেরকে লোকেশনটা বলে যাই, এটা হচ্ছে কাঁচা বাজার রোড, ভোলা সদর। তাই যারা ভোলা আসবেন অবশ্যই ভোলার টক দই, মিষ্টি এবং ঐতিহ্যবাহী খাবারগুলো ট্রাই করার চেষ্টা করবেন এবং আমার মতো এইভাবে বাড়িতে নিয়ে যাওয়ারও চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।